भारतीय संस्कृति में ज्ञान से बड़ी और कोई बात नहीं है। PWD रेस्ट हाउस, नारायण आश्रम। हम लोगों के लिए गरम गरम पराठा बन रही है। हाँ जी, आंटी को भी दिखाओ। हाँ। यहाँ भी आओ, सिर्फ आंटी नहीं। अच्छा, हाँ, अच्छा इधर भी है। সকালবেলা দেশি ঘিয়ে ভাজা পরোটা দিয়ে একটা দারুণ ব্রেকফাস্ট হলো। তারপর আমাদের অতিথি হোমস্টে 4 দিন হোস্টেসদের সঙ্গে ফটোশ্যুট চললো। ফটোশ্যুট শেষ করার পরে সকাল 8টা নাগাদ আমরা গুঞ্জি ছেড়ে এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য নারায়ণ আশ্রমের উদ্দেশ্যে। নিচে নদী বয়ে যাচ্ছে আর এই হচ্ছে রাস্তা। সাদা পাহাড় এখন আমাদের স্বাদ ছাড়েনি। রাস্তাটা কি সুন্দর গেছে দেখুন, সেই ওই উপরে যেখানে বাড়িগুলো দেখা যাচ্ছে ওইখানে অব্দি উঠেছে। প্রচণ্ড স্টিপ লুপস, যেটা চিয়ালেক অব্দি ওঠে বা চিয়ালেক থেকে নামার জন্যে একটুখানি জায়গার মধ্যে অনেকখানি হাইট গেইন করে, আবার চিয়ালেক থেকে গুঞ্জি আর একটু ডাউন যেতে হয়, কিন্তু প্রচণ্ড স্টিপ কার্ভস রয়েছে। কার্ভগুলো ওপরে উঠে গেছে ওদিকে, ওই সামনে স্নোক্ল্যাড মাউন্টেন্স, আর এই হচ্ছে পুরো লুপসগুলো। দেখুন, এই হচ্ছে সেই বিখ্যাত মালপা ব্রিজ। মানে এখানে মালপা আশেপাশেই আছি আমরা। 1990-এর দশকে, আমার সালটা ঠিক মনে নেই, একটা বিশাল ল্যান্ডস্লাইডে পুরো মালপা গ্রামটা ধূলিসাৎ হয়ে যায়। 400-রও বেশি লোক সেই ল্যান্ডস্লাইডে মারা যায় এবং এখনো তারা সেই গ্রামের তলায় চাপা পড়ে আছে। মানে পুরো গ্রামটা নিশ্চিহ্ন হয়ে যায়, মালপা গ্রাম। এই সেই ব্রিজ যেখান থেকে ডান দিকে গেলে তাওয়াঘাট হয়ে নারায়ণ আশ্রম বা দার্মা ভ্যালি যাওয়া যায়, আর এখান থেকে গুঞ্জি হচ্ছে এক্স্যাক্টলি 65 কিলোমিটার। ধলি গঙ্গা সেতু রাজনাথ সিং এসে এটা ইনগরেট করেছিলেন। এবার আমরা বাঁদিকের রাস্তা ধরে নিলাম ফর নারায়ণ আশ্রম। কি সুন্দর রাস্তায় ঝর্ণা দেখুন, রাগেড বিউটি। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই ঝর্ণার রাস্তা দিয়ে নামছি। খুব সুন্দর লাগছে সকালবেলাটা। আমরা চলেছি নারায়ণ আশ্রমের উদ্দেশ্যে। নাচুকা থেকে অ্যারাউন্ড 53 কিলোমিটার দূরে সামনে একটা টানেল এসছে, সুন্দর দারুণ একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। অনেকক্ষণ পরে একটু ভালো রাস্তা এসছে। এই যে ধলি গঙ্গা পাওয়ার স্টেশন। ফিরেছি কাঞ্চয়তী। এই যে সামনে কাঞ্চয়তী, এখান থেকে 26 কিলোমিটার নারায়ণ আশ্রম, পঞ্চাচুলি 38 কিলোমিটার। আমরা পঞ্চাচুলিটা পরে যাব। জায়গাটার নাম হচ্ছে কাঞ্চয়তী। এই যে এই ব্রিজটা খুব সুন্দর।
রাস্তা ওই নিচে নদী বয়ে যাচ্ছে, আমরা উপরে উপরে উঠছি আর ওই দিক দিয়ে আর একটা রাস্তা আছে ঘুরে 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 উঠেছে ওই সাইড দিয়ে, দারুণ লাগছে দেখতে। আমরা যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, এই রাস্তাটা ঘুরে ঘুরে গেছে এই পাহাড়ের ওপর দিয়ে, ওইখানে টাওয়ার আছে, ঘুরে ওই সামনে দেখা যাচ্ছে সাদা বিল্ডিংগুলো, জানি না ফোনের ক্যামেরায় ধরা পড়ছে কিনা, তার ওপরে আশ্রম। এখান থেকে প্রায় 16-17 কিলোমিটার দূরে হবে, পেছনে পাহাড়, শান্ত সুন্দর প্রকৃতি, কোনো শব্দ নেই, খালি পোকার ডাক আর পাখির ডাক, অসাধারণ সুন্দর জায়গা। পাঙ্গু পাঙ্গু আমরা এখন এসেছি পাঙ্গুতে। পুরো পিকচার পোস্টকার্ড, মানে পুরো পিকচার পোস্টকার্ডের মতো ঝকঝক করছে। পরে হেলিকপ্টার যাচ্ছে, ওই যে হেলিকপ্টার যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে। এই যে কেএনভি, ওই যে ওটা কোথায় নারায়ণ আশ্রম, হ্যাঁ ওইটা নারায়ণ আশ্রম। এটা কেমন? এই হচ্ছে টিআরএইচ নারায়ণ আশ্রম বা কেএনভি এর নারায়ণ আশ্রম। ওপরে 5টা রুম আছে। এইদিকে মানে ঢুকি ডান দিকে 101, 102, আমরা 103-এ আছি। তারপরে হচ্ছে ওদিকে 104 আর এইদিকে 105। আর এই হচ্ছে রুম, একটা ছোট্ট ক্যাবিনেট টাইপের আছে জামা কাপড় ঝোলানোর জন্য, একটা বেশ বড় ডাবল বেড, লেপ টেপ রয়েছে। আর এইদিকে হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন কমন, গিজার রয়েছে। আর এদিকে বেসিন, আর ভালোই, বেশ ভালোই ব্যবস্থা। দিয়ে নিচে যাচ্ছি, একটা বাথরুম আছে এদিকে, আর এখানে খাবার জায়গা আছে, বললে খাবার করে দেয়, মানে টেকনিক্যালি এখানে কিন্তু কিচেন চলে না, টেকনিক্যালি এই টিআরএইচে কিচেন চলে না, কিন্তু ব্যবস্থা আছে, বললে কিছু না কিছু ব্যবস্থা হয়ে যায়। এইদিকেও রুমস আছে, ওই ওপরে নারায়ণ আশ্রম দেখা যাচ্ছে, এদিকে ওই ইগলু হাটস রয়েছে। কমন টয়লেটসগুলো বাইরে 5টা রয়েছে, 1, 2, 3, 4, 5টা রয়েছে। টিআরএইচ নারায়ণ আশ্রমের যেগুলো কটেজ বা ডোম টেন্ট বা ইগলু যাই বলুন না কেন, এগুলো হচ্ছে সেইগুলো। তার ভেতরগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে 6 বেডেড। এখানে 3টে বেড রয়েছে, এখানে 3টে বেড রয়েছে, আলমারি আছে, মানে শোয়ার জন্যই ঠিক আছে, কিন্তু এগুলোতে কিন্তু কোনো অ্যাটাচ বাথরুম নেই। উপরে একটা সুন্দর উইন্ড ভেন আছে। আমরা কেএমভিএন এর থেকে নারায়ণ আশ্রমের দিকে যাচ্ছি, একটুখানি ডিস্টেন্স, কিন্তু স্লোপ আছে, আমাদের অসুবিধে হবে হাঁটতে, আর তাছাড়া গাড়িটা নিয়েও ওখানে যাব, তাই জন্য। ওই যে নারায়ণ আশ্রম এখানে লেখা আছে, সামনে নারায়ণ আশ্রমের বোর্ডও আছে, দূরে সব জ্বলে যাচ্ছে। আমরা এই নারায়ণ আশ্রমে এলাম, খুব সুন্দর জায়গা। এই যে ম্যাডাম ফোন নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছে, যদি এখানে কানেক্টিভিটি নেই, এখানে বিএসএনএল চলে আর জিওর হালকা সিগন্যাল আসে, সেটিংটা খুব সুন্দর। Mm. 8969, we are at Narayana Ashram, 9000 feet.
नमस्ते। आप राणा जी? हाँ जी। हम लोग बंगाल से आए हैं। एक्चुअली आप फ़ोन किए थे तब सुना कि बड़ा ग्रुप है, यहाँ रहने का प्रबंध हो नहीं सकता है, तो अभी के लिए में ठहरे। बढ़िया, वो भी अपना ही है, एक ही बात है। এই হচ্ছে নারায়ণ আশ্রম। 1936 সালে শ্রী রাঘবেন্দ্রজি, যার দক্ষিণ ভারতে জন্ম, তিনি মাইসোরে জন্ম। তিনি 1914 সালে ওনার জন্ম। হ্যাঁ, 1914 সালে ওনার জন্ম, তাই না? হ্যাঁ, একটা ওয়েল অফ মাইসোর ফ্যামিলিতে ওনার জন্ম। হ্যাঁ, আর 1936 সালে উনি এটা স্থাপন করেন, না তৈরি করতে প্রায় 13 বছর সময় লেগেছিল। কৈলাস এন্ড দারমা ট্রেক রুটস সম্পর্কে এখানে ভালো করে বলা রয়েছে, ভিডিওটা পজ করে দেখে নেবেন। কৈলাস এন্ড দারমা ট্রেক রুটস। আর এই হচ্ছে নারায়ণ আশ্রমের এন্ট্রেন্স। 1914 সালে মাইসোরে রাঘবেন্দ্রজি জন্ম হয়। তারপরে উনি কম বয়সেই রামকৃষ্ণ মিশনের সংস্পর্শে আসেন, স্বামীজির সংস্পর্শে আসেন, বাংলাতেও আসেন। তারপরে একবার এই দিকে ধারচুলার দিকে এসে উনি এক যোগীর সংস্পর্শে আসেন, যার সঙ্গে উনি কৈলাস মানসরোবর পায়ে হেঁটে যান। খুব দুর্গম রাস্তা, তখন তো পুরোটাই পায়ে হেঁটে যেতে হতো, তাই ওনার খুব কষ্ট হয়। ফিরে এসে ওনার পায়ে ছালা পড়ে যায়। এই জায়গায় উনি রেস্ট নেন ফেরত আসার সময়, এবং এখানকার লোকের জীবনযাত্রা দেখে তার মনে একটা ইচ্ছা জন্মায় যে তিনি লোকের সেবা করবেন, এবং কিভাবে করবেন, তিনি এখানে একটা আশ্রম প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে তিনি এখানকার যে জনসাধারণ আছে বিভিন্ন দূর প্রান্তের গাঁও, তাদের দেখভাল করবেন আর কি। তার পরবর্তীকালে উনি অনেক প্রাইমারি সেকেন্ডারি স্কুল এস্টাবলিশ করেন, হসপিটাল বানান। মানে এটা বেসিক্যালি সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান। এখানে এখন মানে এদের নারায়ণ আশ্রম চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা চালিত হয়, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোকজন শ্রমদান করতে আসেন, সমাজ কল্যাণ করতে আসেন। তারা এখানে থাকেন, দান ধ্যান করেন। এখনও মহারাষ্ট্র, গুজরাট থেকে একটা শুনলাম 50-60 জনের একটা গ্রুপ এসেছে। তারা উপরে পাহাড়ে উঠে বেদ উপনিষদ পাঠ করতে গেছে। এখন চলুন একটু আশপাশটা ঘুরিয়ে দেখাই, দারুণ সুন্দর লাগছে। পরিবেশটা খুব সুন্দর। এই তো ম্যানেজারের সঙ্গে বাইরে আলাপ হলো শ্রী প্রতাপ সিং রানা। এটা ওনার নাম্বারও থাকবে এখানে। এটা হচ্ছে এখানকার ভোজনালয়, এখন বন্ধ আছে। এটা হচ্ছে ভোজনালয়, এখানে বলা আছে কখন কি হবে, টাইমিংস। अच्छा, these are the common rooms. ये डॉर्मेटरी है ना? डॉर्मेटरी है सही। हाँ, એમને અહીંયા આગળ આપણા લઈને ના મળે। નમસ્તે। આપણું બુકિંગ છે ને એમને બી અહીંયા જોઈતું હતું, મળ્યું ને એમને તો જોતા હતા, મેં બી જો ને ભાઈ एगुलो হচ্ছে हाँ, अच्छा अच्छा, ये सब डॉर्मेटरीज है। हाँ, वी आर गोइंग मंदिर। हाँ, थैंक यू। ये पूरा आर्किटेक्चर स्वामी जी का डिजाइन किया हुआ है? स्वामी जी का, उनकी वक्त का, और ये दो है। अच्छा, तो यात्रा द्वारा हाँ। यहाँ से कभी जाया करते थे। 1962 से पहले लोग यहाँ से यहीं से जाते थे। उसके बाद आदि कैलाश हाँ। और ओम पर्वत अभी भी यहाँ से जाते हैं, कई लोग जाते हैं। 50-60 का ग्रुप होता है हाँ। और हर 7-8 किलोमीटर पे उसके लिए रेस्ट हाँ, करने मतलब यहाँ से सिरका जाते हैं, उसका बाद गाला, सब कुछ चलते चलते जाते आदि कैलाश तक पहुँच सकते हैं। এখানে পায়ে হেঁটে কৈলাস মানসরোবর বা ছোট আদি কৈলাসেও যারা যায়, এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়া যায়। এই যে নিচ দিয়ে রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাওয়া যায়। এটা হচ্ছে মেইন মন্দির। এই দেবদারু গাছগুলো দেখুন,
সুন্দর লাগছে যার চতুর্দিকটা, মানে দিস ইজ অসাম, দিস ইজ অসাম। ফ্রম ক্যালকাটা। এখানে বিকেলবেলা 6:30 থেকে 7:30 না এরকম সময় অবধি এখানে বিকেলবেলা 6:30 থেকে 7:30 সৎসাং হবে, তারপর আরতি হবে। তো আমরা তখন আবার আসবো। এখন চতুর্দিকটা একটু ঘুরে দেখি। এখানে ছোট ছোট ঘরও আছে সামনে। এখানেও যখন লোকেরা আসে থাকতে দেওয়া হয়, মানে কাপল হিসেবে দেওয়া হয় না। অবভিয়াসলি এটা আশ্রম বলে এখানে কোনো কাপলদের জন্য রুম নেই, কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল রুমসও আছে। আর যেটা ডরমিটরি দেখালাম, ডরমিটরি, এবং ওখানে তো বাথরুম তো রয়েইছে, এবং ইন্ডিভিজুয়াল কামরাও রয়েছে যেখানে 2-3 জন করে থাকতে পারে। আর এখানে একটা নতুন প্রেয়ার হল বা সৎসাং সেন্টার তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে চাষবাসও করেছে। এটা হচ্ছে বান হলদি, মানে এটা হচ্ছে হলুদের গাছ। এই যে লেখা রয়েছে বান হলদি। ওই যে দূরে গ্রিন আর ব্লুতে যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে কেএমভিএন। নারায়ণ আশ্রম, সত্যিই আশ্রম। এখানে এসে মানে এত ভালো, শান্ত মন, একদম পুরো ঠান্ডা, মানে কিছু বলার নেই, অন্যরকম অনুভূতি পুরো। हरिओम। आप आए हैं तो मंदिर में बेल क्यों लगाया जाता था उसके बारे में मैं 2 मिनट ले रहा हूं। ये मंदिर की जो आवाज उसकी रिदम जो ओम की तरह आती है, सब लोग सुन सकते हैं। तो वो कहता है कि इंसान तो यहाँ परमात्मा के शरण में आया है कुछ सीखने के लिए, तो तेरी संसार की सब चीज भूल जा। जैसे माइंड जागृत होता है तो बॉडी वर्किंग करने लगती है, लेकिन पहले थॉट पावर होना चाहिए, बाद में वर्किंग होना चाहिए। और मैं सिर्फ ब्राह्मण हूँ, पटेल हूँ, वैश्य हूँ, शूद्र हूँ, पढ़ा हूँ, अनपढ़ हूँ, छोटा हूँ, बड़ा हूँ, लेडीज हूँ, जेंट्स हूँ, सब कुछ भूल जाए। एक ही बार एक ही लक्ष्य, क्या? परमात्मा की शरण में जाने के लिए घंट रखा जाता और उसकी रिदम सुनी जाती थी। हरिओम हरिओम। গায়ে কাটা দিচ্ছে। আমরা মন্দিরে যাচ্ছি এখন। এটা হচ্ছে মেইন মন্দির। ये जो फोटो नीचे गुरु जी का है उसको नारायण स्वामी कहते हैं। और मंदिर में अगर और
फोटो भी हैं। नारायण स्वामी का बॉर्न 1911 में हुआ था। अच्छा। वो कर्नाटक के रईस घराने के थे और उसने कराची से सिविल इंजीनियरिंग पढ़ाई की थी। उसके बाद उसको लगा कि ये अलग संसार छोड़ कर रहना है, तो उसने तपोवन महाराज के आश्रम में उत्तरकाशी गए। फिर वहां से उसने संन्यास्त दीक्षा लेने का तय किया, लेकिन फिर भी और कहा कि थोड़ा घूमो, तो हिमालय में आए, बहुत घूमे। फिर वहां से फिर से गए हरिद्वार, ऋषिकेश। स्वामी चिदानंद जी से उसने दीक्षा ली और अपना नाम नारायण स्वामी रखा। नारायण स्वामी 1936 में ये एरिया में आए और उसने घूमते घूमते अल्मोड़ा से चलते चलते वो ये एरिया पसंद हो गया। फिर यहाँ से धारचूला गया, वहाँ एक पावर स्टेशन है, वहाँ रोमा देवी रहती थी और रोमा देवी ने कहा और गंगोत्री माँ से उसकी मिलवाई। फिर सौसा गांव में आए, सौसा गांव के लोगों ने उसको मदद किया, हेल्प किया और यहाँ ये सब निर्माण किया। पहले तो यहाँ पहाड़ ही थे, पहले प्लेटफॉर्म बनाया, फिर उसके बाद मजदूरी देकर कैसे भी ये मंदिर बनवाया और पुराणालय, और ऊपर उनके लिए कुटिया बनाई। फिर उसको लगा कि लोगों को के लिए कुछ भी करना चाहिए, इसलिए एजुकेशन के लिए उसने पांगो में एक स्कूल बनवाई, कॉलेज बनवाई। डीडीआर के बगल में गांधी जी के प्रिय थे, इसके हिसाब से बापू महाविद्यालय करके एक बनवाया, एक संस्कृत महाविद्यालय भी बनवाई और यहाँ के लोगों के हेल्थ के लिए इस सोसा में एक छोटी सी हॉस्पिटल बनवाई। जर्मनी से उसने एक एक्सरे मशीन मंगवाया जो आज भी वर्किंग काम करता है पिथौरागढ़ में। अच्छा। तो ऐसे बहुत कुछ काम किया। यहाँ के अगल बगल में 14 गांव जो होता है वहाँ के लोगों के लिए वो हेल्प करते रहते हैं। कभी इसलिए पर्वत गिरता है, ये सब होता है तो गवर्नमेंट से पहले ये आश्रम वाले पहुंच जाते हैं। गरीब बच्चों के लिए फीस भी भरते हैं, फूड भी देते हैं, मजदूरी भी देते हैं। और उसने 1936 से 1946 तक यहाँ काम किया। उसके बाद जो भी लोग आते थे उसको यहाँ से आदि कैलाश का रास्ता होता था, कैलाश मानसरोवर का रास्ता, उसको 2 कंबल देते थे, खाना देते थे, गुड़ देते थे और कभी कभी वो यहाँ से चल के साथ में जाते थे। 14 बार नारायण स्वामी कैलाश मानसरोवर की यात्रा की ऐसा हमने सुना है। यहाँ नारायण टेकरी है, ऊपर बहुत पहाड़, वहां भी सुबह में उठकर सूर्य की पहली किरण देखने के लिए चलकर वो पहुंचते थे। ऐसे करते करते कुछ समय बहुत सेवा किया। उसके बाद यहाँ घूमते घूमते उसके पाँव में थोड़ा कुछ लकड़ा लग गया था, तो चितरंजन हॉस्पिटल में कलकत्ता में उसका उपचार किया। पहला ऑपरेशन सक्सेस हुआ, लेकिन दूसरा सक्सेस नहीं हुआ और उनका शरीर निर्वाण हो गए हैं। और हुबली नदी के आगे गंगा सागर में उनके शरीर को उनकी आज्ञा के अनुसार बहा दिया गया। उन्होंने तब तक में स्कूल कॉलेज पहले गवर्नमेंट को दे दिया। ये आश्रम और डीडीआर के बगल में नारायण नगर है, वो उनके आश्रम की व्यवस्था ट्रस्ट बना कर दिया। ट्रस्ट बड़ौदा में रजिस्टर हुआ, आज भी उसका ऑडिट वहां से होता है। और उसके बाद 15-20 साल तक ज्यादातर ट्रस्टी लोग मंदिर ये सब कुछ चलाते थे, लेकिन इसके बाद एक और गुरुजी आए जिसको हम लोग तद्रूपानंद सरस्वती कहते हैं। वो रहते हैं भरूच मनन आश्रम में और यहाँ उसने 20 साल तक शास्त्र का अध्ययन खुद किया, उपनिषद को अनुभूति की और उसके बाद उसको लगा कि इंग्लिश में और बहुत लेक्चर देने वाले लोग हैं, मैं मेरे लोगों के लिए कुछ करूं, इसलिए उसने गुजरात में आकर काम करते हैं। मतलब एक ही बात है, जब हम बोलते हैं वेद में सहनावो तु सहनो भुनक्तो सवीर्यम करवावे तेजस्विना वदितमस्तु, उस नारायण स्वामी ने चरितार्थ किया, तद्रूपानंद जी भी कर रहे हैं और लोग भी कर रहे हैं। भारतीय संस्कृति में ज्ञान से बड़ी और कोई बात नहीं है। गीता में लिखा है, नहीं ज्ञानी ने सदृशम पवित्रम यह मुद्दते, ज्ञान के सिवा, नॉलेज के सिवा और कुछ नहीं है। तो नॉलेज देने की भाव, फूड देने की भाव, यहाँ जो भी आवे वो रह सके। 100 लोग यहाँ रह सके, इसी व्यवस्था है। लैट्रिन बाथरूम टॉयलेट वाला भी कमरा है, सादा भी है। बहुत कम पैसे में ये सब चलता है और चलाते हैं। पैसा तो व्यवहार के लिए जरूरत पड़ती है। मैं भी गुजरात से आया हूँ, 2 महीने से आया हूँ। मैं भी रिटायर्ड प्रिंसिपल हूँ और इंग्लिश संस्कृत मैंने साइंस में पढ़ाया और 2 महीने से भगवान की सेवा का मैं मौका मुझे मिला, मैं कर रहा हूँ।
सुबह में मैं धोती इत्यादि पहनकर वैदिक विधि से पूजा करता हूँ, लेकिन अभी मेरे आश्रम का और भी काम करना होता है, इसके लिए मैं ड्रेस में आऊँ। आप आए इस संस्कृति को आगे बढ़ाने के लिए, कुछ सोचने के लिए सोचा, और उसके लिए इंस्ट्रूमेंट लेकर भी लोग दूसरे लोगों को बताएंगे। वही काम करना चाहिए जो आप कर रहे हैं। जय नारायण, हरि ओम। মানে কেউ যদি কৈলাস মানে আদি কৈলাস ওম পর্বত যাত্রা করতে আসেন বা আদি কৈলাস ওম পর্বত দর্শন করতে আসেন, তাহলে এই নারায়ণ আশ্রমে না এসে একদমই যাবেন না। যেভাবে হোক নারায়ণ আশ্রমে আসবেন, একদম মন প্রাণ ভালো হয়ে যাবে। দিস ইজ আ প্লেস দ্যাট ইজ সিম্পলি নট টু বি মিসড। দিস ইজ আ প্লেস দ্যাট ইজ সিম্পলি নট টু বি মিসড অ্যাট অল। সাংঘাতিক ভালো জায়গা। আর একটা কথা কি, অনেকের একটা মনে হয় যে এইসব হচ্ছে একটা সার্টেন বয়সের জন্য, কিন্তু এখানে এলে বুঝতে পারবেন যে এই অনুভূতিটার জন্য না বয়স হওয়ার দরকার নেই। স্বামী তদ্রূপানন্দ সরস্বতী, এটা ওনার থাকার জায়গা। উনি এলে এখানে থাকেন এবং এখানে সৎসঙ্গ করেন। মানে এত ভালো যে লাগছে কি বলবো, মানে মন প্রাণ পুরো ভালো হয়ে যাচ্ছে। মানে আমি কতবার এই একই কথা বলে যাচ্ছি, কিন্তু এত শান্ত, এত নিরিবিলি, একটা ইনার পিস, একটা শান্তির ফিলিং, এটা আপনি আপ চলে আসছে। জায়গাটা এত সুন্দর চুজ করা হয়েছে, এত সুন্দর করে রাখা মেনটেন করা হয়েছে, এবং লোকজন এসে নিজে শ্রমদান করছেন। বেসিক্যালি এই সোসাইটিটা বরোদায় রেজিস্টার। গুজরাটের থেকে বহু লোক এসে এখানে রিটায়ার করার পরে কিংবা আগে বহু লোক এসে এখানে কয়েক মাস থেকে যায় এবং মন্দিরে আশ্রমে নানাবিধ কাজে হেল্প করে তারপরে যায়। এই শাস্ত্রীজি উনি এখানে এখন পুরোহিতের কাজ করছেন। 24 তারিখে চলে যাবে নৈনিতালে, আবার এপ্রিল মে মাসে চলে আসবে। এটা হচ্ছে শূন্যকুটি। এইখানে স্বামীজি বসে ধ্যান করতেন। এটা আগে নাকি খড়কুটো দিয়ে বানানো ছিল, খড়ের চাল ছিল, তো একবার আগুন লেগে পুড়ে যায়, তারপরে স্বামীজি এটাকে পাকা বানান এবং এখানেই উনি এসে ধ্যান করতেন। সত্যি মানে ধ্যান করার মতো জায়গা। মানে এখানে বসে সত্যি মানে এসে বসে ধ্যানই করতে ইচ্ছে করবে, আর কিছু করতে ইচ্ছে করবে না। জায়গাটা একটু খালি দেখুন। শূন্য কুটির, আমরা এখানে শূন্য কুটিরের সামনে দুজন কপতি বসে আছি। ঘন এদিকে রোদ্দুর পড়েছে, এদিকে ঘন গাছের সারি, ওপরে নীল আকাশ, আর সুন্দর হাওয়া দিচ্ছে। হাওয়ার শব্দ, পাখির ডাক, ঝিঝি পোকার শব্দ, এইসব বসে বসে আমরা উপভোগ করছি। অসাধারণ সুন্দর লাগছে। মনে হচ্ছে আর ফিরে যাই না, এখানেই থেকে যাই। আশ্রমের খাবার আমরা সবার সঙ্গে বসে খাচ্ছি। কৈলাস পোস্ট অফিস, পিনকোড 262547। আমরা এসেছি নারায়ণ আশ্রমের পিডব্লিউডি রেস্ট হাউসে। নারায়ণ আশ্রম থেকে একটুখানি ওপরেই, একটুখানি হাইটেই খুব সুন্দর করে বানানো পিডব্লিউডি রেস্ট হাউস। আমাদের কোনো আইডিয়াই ছিল না এত ভালো পিডব্লিউডি রেস্ট হাউস আছে, এবং এখানে এসেই নাকি এর বুকিং পাওয়া যায়। আর জাস্ট এই যে রাস্তাটা এর ওপর দিয়ে গেছে, এইখানে নাকি হেলিপ্যাডটাও দেখতে যাব। খুব সুন্দর, মানে একদম পুরো ছবির মতো সুন্দর। আর এর মেন ইউএসপি হচ্ছে লোকেশন। এর উল্টো দিকে একদম পুরো খোলা পাহাড় হবে, नेपाल। नहीं यही हो जाता है, मैं इंचार्ज हूँ। अच्छा, क्या किराया है इधर का? किराया 500 रूम का। अच्छा, रूम का 500, और खाना आप बना देते हैं? हाँ, 500 টাকা খালি রুমের চার্জ, আর খানা উনি বানিয়ে দেয়। आपका शुभ नाम भैया? मेरा नाम दलीप सिंह धाने। सॉरी, दलीप सिंह धाने। अच्छा, दलीप सिंह धाने। दारुण सुंदर, पता नहीं था ना। बंगाल के तो बहुत लोग आए यहाँ। अच्छा, यहाँ जरा पानी की दिक्कत है। अच्छा, पानी पाइप न टूटा है और सब कुछ।
উনি বলছেন এখানে একটু পানির প্রবলেম আছে, পাইপ টুটা আছে বলে, তাছাড়া ওখানে লোকেশনটা কিন্তু একদম মানে এ ক্লাস ফাটাফাটি, लोकेशन की कोनो कथा है ना, नीट एंड क्लीन होता है एकदम पूरा झकास है। तो पानी कैसे देते हैं? पानी हम बाल्टी में रखते हैं, ड्रम में रखा है। अच्छा अच्छा, मतलब वो नल में पानी नहीं आता है? नहीं आ रहा है, और पीने का पानी लेके आते हैं गाड़ियों में भरने। अच्छा 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 अच्छा, दारुण মানে এটা ফাটাফাটি ব্যবস্থা, মানে একদম ফাটাফাটি ব্যবস্থা। এখানে ওপরে এই হলঘরটা একদম টপমোস্ট, একদম দেখার মতো। এখানে সামনে খুললেই এখন মেঘে ডেকে আছে বলে মানে সকালে সামনে নেপালে অন্নপূর্ণা রেঞ্জ পুরো চিকচিক করবে একদম, মানে ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক ইজ টু শর্ট আ ওয়ার্ড। ওহ, দেখে আসি। আরে বাবা, এই হচ্ছে রুম, হচ্ছে পরিষ্কার বাথরুম, খালি গিজার ফিজার সব রয়েছে, মানে एवरीथिंग इज देयर। हर कोई अच्छा ही कहता है एकदम। आपका फोन में आप मिलते हैं क्या? फोन भी लग जाता है। आपका नंबर बोलिए। नंबर हाँ? मेरा 94 हाँ बोलिए ना। 56328770। नंबर सुन ले। दलीप सिंह राणे धामी 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 दलीप सिंह धामी यहाँ का केयर टेकर है, इनसे आप फोन में बात कर सकते हैं। बहुत बढ़िया है। ये तो पूरा नेपाल है ना सामने? ये नेपाल है। ये देवपरियों की धरती है। हाँ। ये सब देवता ब्रह्मा जी का तालाब था यहाँ पर। अच्छा। 35-40 साल पहले। अच्छा हाँ, बहुत बढ़िया। तो कितना रूम है इधर? 3 रूम। 3 रूम और 1 डॉर्मेटरी। 1 डॉर्मेटरी। अच्छा, वो ये हेलीपैड के ऊपर वो क्या बना के रखा है उधर? ये छप्पर है। अच्छा, कि उधर से रास्ता जाता है? कहीं रास्ता है। कहाँ पर जाता है वो? वहीं पर से मैं दिखा दूंगा। अच्छा, नहीं वो रास्ता कहाँ जाता है? कहीं नहीं, वहीं तक। अच्छा वहीं तक। अच्छा अच्छा, वो व्यू पॉइंट है मतलब। PWD रेस्ट हाउस नारायण आश्रम। আর এই হচ্ছে PWD রেস্ট হাউস লাগোয়া হেলিপ্যাড। দুর্দান্ত ভিউ হেলিপ্যাড থেকে। এই যে PWD রেস্ট হাউস জাস্ট গা দিয়ে রাস্তাটা উঠে এসছে, আর কোনো ইম্পর্টেন্ট ডিগনিটারি এলে এখানে আসে। এই হচ্ছে হেলিপ্যাড। হেলিপ্যাডের ওপরে একটা অবজারভেশন টাওয়ার মতো আছে, মানে জাস্ট ভিউইং ডেক আর কি। সেখান থেকে আরেকটু হাইটে আরও ভালো দেখা যায়। সামনেটা মানে এই দিকটা আমি যে দিকটা ঘোরাচ্ছি আর কি, এদিকটা ইন্ডিয়া, ওই উল্টো দিকে এই দিকে কোথাও পঞ্চশলী রেঞ্জ হবে, আমরা ধামা ভ্যালি ওদিকেই যাবো। আর এই সাইডে ঘুরে গেলে এই দিকে সামনেটা পুরোটা নেপাল, আর এই সামনে পুরো অন্নপূর্ণা রেঞ্জ দেখা যায়। আর সকালে চেষ্টা করবো যদি অন্নপূর্ণা রেঞ্জ, তখন মেঘ খুলে যদি ভিউ পাওয়া যায় তখন অন্নপূর্ণা রেঞ্জে দেখতে আসবো। আর এইদিকে এখন সানসেট হবে এই সাইডটা। এরম একটা যদি বাড়ি থাকতো তাহলে কেমন হতো। হ্যাঁ, কোনো এরা একটা সেটিংয়ে বাড়ি। হ্যাঁ, সেই বাড়িটাও চাঙ্গাতে আমার ভেতরে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এই গাছের ফাঁক দিয়ে চাঁদ, গাছের ফাঁক দিয়ে চাঁদ, ওদিকে নেপালের হিমালয়ের রেঞ্জ। এইটা হচ্ছে PWD গেস্ট হাউস। দুর্দান্ত সেটিং। এদিকে তো মনে হচ্ছে আকাশে আগুন জ্বলছে, এত সুন্দর রঙের খেলা হচ্ছে, আকাশে মনে হচ্ছে আগুন জ্বলছে পুরো। আমরা দাঁড়িয়ে রয়েছি হেলিপ্যাডে, নারায়ণ আশ্রমের হেলিপ্যাডে। প্রত্যেকটা মেঘে আলাদা আলাদা রং লাগছে। জাস্ট সামনেই লক্ষ্মী পুজো, প্রায় ফুল মুন হয়ে গেছে, জাস্ট সানসেটটা হলো, আর এই নেপালের ওপরের দিকে যে ক্লাউডসগুলো ছিল সব সরে গেল। চাঁদনি রাতে হিমালয়ের তুষার শুভ্র শৃঙ্গ, অসাধারণ অসাধারণ। ওহ, প্রকৃতির কি লীলা। धनञ्जया
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। অনেক ধন্যবাদ। টিআরএইচ নারায়ণ আশ্রমে কেএনভিএন টিআরএইচে গরম গরম খাবার এসে গেল, গরম গরম রুটি, একটা সবজি, ডাল, আচার। এখন ভগবান দর্শন কীর্তন সব হয়ে গেছে, এখন পেট পুরে খেয়ে তারপর একটা ট্রেনিং নিই।